আজকের টিউটোরিয়াল সিরিজে আমরা দেখব কিভাবে দুইটা 8 বিট নাম্বারকে যোগ করা যায় উইথ ক্যারি। তো ক্যারি যেহেতু আমরা সংরক্ষণ করব, তাই আমরা চাচ্ছি যে সি রেজিস্টারের মধ্যে ক্যারির ভ্যালুটা সংরক্ষিত হোক। তো আমরা তার জন্য ইমিডিয়েটলি সি রেজিস্টারের ভ্যালুকে ইনিশিয়ালি 0 রাখলাম, যে আমাদের কাছে কোনো ক্যারি নাই। এখন আমরা এইচএল পেয়ারের মধ্যে সংরক্ষণ করতে যাচ্ছি। আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি 1000 এবং এর যে ভ্যালুটা সেটা আমরা মুভ করে নিচ্ছি অ্যাকুমুলেটরের মধ্যে। আমরা এইচএল পেয়ারটাকে বাড়াই 1001 তে মুভ করাই নিলাম এবং সেই 1001 অ্যাড্রেসের ভ্যালুটাকে আমরা বি রেজিস্টারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমরা অ্যাড অপারেশন করতেছি বি রেজিস্টারের ভ্যালুকে এ এর সাথে, তার মানে অ্যাকুমুলেটরের মধ্যে এখন আমাদের যোগফল চলে আসছে। এখন আমাদের এইটাতেই একটু ডিফারেন্টলি হবে আগেরটার চাইতে। তো এখন আমাদের দেখতে হবে যে আমাদের কোনো ক্যারি জেনারেট হয়েছে কিনা। তো সেটার জন্যই জাম্প নট ক্যারি যে এনসি, যদি ক্যারি না থাকে তাহলে সে যেন কোনো একটা লেভেলে যায়। আমি মনে করলাম লেভেলটা L1, কিন্তু যদি ক্যারি থাকে তাহলে সে কি করবে, সে ইনক্রিজ করবে সি এর ভ্যালু 1, এমনটাই হবে। আর না যদি হয় ওই যে জাম্প নট ক্যারি, সে কোথায় ক্যারি করবে, INX এইচ এর মানটা 1 বৃদ্ধি করবে, মুভ করে দিবে মেমোরির মধ্যে অ্যাকুমুলেটরের ভ্যালুটাকেই, আবার INX করবে এইচ এর মানটা, যেন পরবর্তী আমি 1003 কে নিতে পারি। এবার সেটার মধ্যে কি মুভ করবে আমার যে ক্যারি তার ভ্যালুটা এবং প্রোগ্রামটা শেষ করবে। আমরা যদি প্রোগ্রামটাকে রান করাই, এখানে ইনপুট আকারে হয়তো 02 দিলাম, 2 আর 4 এ 6 হবে আমাদের। এই যে আমাদের যোগফলটা এখানে দেখাচ্ছে 6 এবং কোনো ক্যারি জেনারেট হয় নাই। আচ্ছা, যদি ক্যারি জেনারেট হয় সেটার জন্য আমরা একটা বড় নাম্বার নিচ্ছি, যেটা FF, এটাকে অবশ্যই একটা ক্যারি জেনারেট হওয়ার কথা। তো সেক্ষেত্রে অলওয়েজ এই জায়গাতে 1 আসবে। তো এখন প্রশ্ন হতে পারে যে ক্যারি কি সবসময় 1 করে কেন বাড়াচ্ছে। তো এই জায়গার সহজ উত্তরটা হলো, আমরা যখন কোনো দুইটা নাম্বারকে যোগ করি তাইলে সর্বোচ্চ ক্যারি হতে পারে 1। আপনি সর্বোচ্চ দুইটা নাম্বার যোগ করলেও আপনি এমনটাই দেখবেন। এজন্য আমরা ক্যারি এর ভ্যালুকে 1 বাড়াইছিলাম, এই জায়গাতে ইনক্রিমেন্ট করছিলাম ক্যারির ভ্যালু 1। সো আমরা দেখলাম কিভাবে দুইটা 8 বিট নাম্বারকে যোগ করা যায় যেখানে ক্যারি উপস্থিত থাকবে। আগামীর ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে 16 বিট নাম্বার যোগ করা যায়। ধন্যবাদ।